আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স, বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো। এটা হচ্ছে কাপাসিয়া টু গুসিঙ্গা বাজার, যে লিঙ্ক রোডটা, এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে গুসিঙ্গা, আর গুসিঙ্গা থেকে সোজা বামে হচ্ছে 13 কিলোমিটার মাওনা চৌরাস্তা। আর এখান থেকে মাত্র 200-300 গজ দূরেই জমিটা। এগুলো অনেক উঁচা। এইসব জায়গা যদি ডুবে যায় কোনো সময় বন্যা পানি, পৃথিবী বাংলাদেশের কোনো অংশ বাকি থাকবে না। শ্রীপুর, গাজীপুরের শ্রীপুর অনেক উঁচা। আর এই জমিটা এই জন্য পানি। আর পাশে জমির পাশ থেকে মাত্র 500 গজ পূর্ব দিকে কিন্তু নদী, শীতলক্ষা নদী। হ্যাঁ, নদীর পাড় দিয়েই গোসিঙ্গা টু কাপাসিয়া রাস্তাটা ঢুকছে। ওই রাস্তার এই পশ্চিম পাশের জমি, পূর্ব পাশে নদী। হ্যাঁ, বাড়িটা আসলে সামনের পুরনো বাড়ির কারণে গাছপালার কারণে দেখা যাচ্ছে না। মূল বাড়িটা আড়ালে পড়তেছে। আর এখানে জমির পরিমাণ হবে প্রায় 3 বিঘা, অর্থাৎ 95%। কাগজে পত্রে 97.5% আছে, কিন্তু আমরা দখলে পাইছি, যে খুঁটি করে রাখছি। আমি নিজে মাপছি জমিটা, বাইনাও করছি। আর এই জমিটার বিজ্ঞাপন আমি আগে দিয়েছিলাম এইভাবে, যে এখানে 3.5 বিঘা জমি 13.5 লক্ষ টাকা বিঘা। সেই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে জমিটা একটা জায়গায় বিক্রি হয়ে গেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেটা আমি কি কারণে মানে এখন উনি না করতেছে, নিবে না, সেটা আমি বলবো আপনাকে বিস্তারিত আপনাদেরকে। আগে জমিটার অবস্থানের কথা বলি। এটা গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গুসিঙ্গা ইউনিয়ন, গুসিঙ্গা গ্রামে। জমিটা একটু নিচু জমি, শাইল জমি, ধানি জমি। হ্যাঁ, আবার ওই পাশে কিছু আছে কাগজে পত্রে চালা, কিন্তু এটা মাটি কেটে শাইল বানায় ফেলে, ধানের ক্ষেত বানানো হয়েছে। জমিটা একদম স্কোয়ার, এই যে খুঁটি করা, চতুর্দিকে খুঁটি করা। আর জমিটার এই যে কর্নারে, এখানে পূর্ব কর্নারে, দক্ষিণ পূর্ব কর্নারে একটা সাবমার্সিবল মোটর গাড়া আছে। হ্যাঁ, যেটা থেকে এই জমিটার কৃষি কাজ করা হইতো, এই মোটরটা সহ। হ্যাঁ, এখানে মোটর আছে, বিদ্যুতের লাইন আছে। আর এই যে প্রচুর চতুর্দিকে জমিটা আমি খুঁটি করে রাখছি। আর জমির দক্ষিণ পাশে যে ধান ক্ষেতগুলো দেখতেছেন, এইগুলোও পর্যায়ক্রমে বিক্রি হবে। আমি সেটি নিয়ে আপাতত কথা বলতেছি না। আপাতত আমি স্কোয়ার, এই যে মাঠের মতো দেখতে এই জমিটা নিয়ে কথা বলতেছি। এখানে জমি হবে আপাতত আমি মেপে পাইছি 95%। ওনার কাগজে আছে 97.5%। আমি 97.5% যতক্ষণ উনি বুঝাই দিতে না পারবে আমি নিব না। আমি যতটুকু পাইছি অতটুকু মূল্য দিব। বিষয়টা এরকমই, আপনাদের সাথেও এরকমই বিষয়টা। আর এই জমিটাতে যতই বৃষ্টি হোক, যতই বন্যা হোক, এখানে পানি ওঠে না। যদিও জমি নিচু, কিন্তু আসলে এই অঞ্চলটাই বেশ উঁচু। এই যে পাশের জমিগুলো দেখতেছেন, বেশ 8-10 ফিট উঁচু। এগুলো সব উঁচু, যে বাড়িঘর প্রত্যেকটা ইয়ার ভিতরে। এগুলো কিন্তু কোনো সরকারি বাগান না, ভয় পাবেন না। এই প্রত্যেক জায়গায় বাড়িঘর আছে। আর এইখানে একদম পাকা রাস্তা। জমিটাতে যেভাবে আসবেন, এটা ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা চৌরাস্তা থেকে পূর্ব দিকে শ্রীপুর থানা প্রপার হয়ে যে রাস্তাটা গুসিঙ্গা বাজারে চলে আসছে, এই গুসিঙ্গা বাজার থেকে আবার একটা লিঙ্ক রুট ঢুকছে কাপাসিয়াতে। হ্যাঁ, একদম বড় রাস্তা, যত বড় গাড়ি হোক ওটাতে ঢুকে। ওই রাস্তায় 1 কিলোমিটার আসার পরে ডান দিকে একটা ইটের সোলিং ঢুকছে। যে ইটের সোলিংটা, এই যে বাসাটা, এই যে টানে, এই বাসার সামনে দিয়ে আসছে। আমরা এই বাসার পিছন দিয়ে একটা রাস্তা নামাবো এখানে। জমিটাতে আপাতত এই মুহূর্তে কোনো রাস্তা একদম বিদ্যমান নাই, বিধায় জমিটার দাম কম। এখন যদি আমি আগে রাস্তাটা নামাইতে যাই, তাইলে জমির দামটা অনেক বেশি চাইবে, লোকটা হয়তো বেঁকে বসতে পারে, অথবা রাস্তাওয়ালার দাম বেশি যেতে পারে। এটা সিস্টেম আমরা করে দেবো ইনশাল্লাহ। তবে রাস্তার জন্য আপনাকে আলাদা বরাদ্দ রাখতে হবে 5 লাখ টাকার মতো আনুমানিক, হয়তো 50,000 কম বা 50,000 বেশি। এর বেশি বেশ কম হবে না। যদি হয় সেটা আমি বুঝবো, আপনি এর বেশি লাগবে না। এখন এই 95% জমির মূল্য পড়বে 45,000 টাকা শতাংশ। যদি কারো পছন্দ হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি একটা প্ল্যান করছি, এই জমিটাতে যেহেতু পানি ওঠে না, তারপরেও হ্যাঁ, ছোটোখাটো মানে 98 নাকি হাঁটু পানি হয়েছিল। ওইটা তো হয়েছে ভিন্ন হিসাব। 98 আর 88 বন্যা তো সবসময় হয় না। আর আমি এই ক্ষেতটা আমি চিন্তা করছি, ওই পাশ থেকে 20-25 ফুট জায়গা রেখে এই জমিটা যদি খনন করে ফেলি, হ্যাঁ, একটা পুকুর করে ফেলি, এই মাটিটা আবার এই বাকি জমিটার মধ্যে বিছাই দিব এখান থেকে। তাইলে দেখা গেছে এই জমিটা আরো 2 ফুট উঁচা হয়ে যাবে। একটা আরেকটু উঁচা হইলে একটা ব্যালেন্স তৈরি হবে। আর এখানে উঠানো মাটিতে খুব গাছপালা ভালো হবে। এখানে একটা খামার বাড়ি, গ্রামের বাড়ি, পোলট্রি, গবাদি পশুর খামার সবকিছু করতে পারবেন। তবে ইন্ডাস্ট্রিয়াল প্লট না এটা। হ্যাঁ, এটা শখের বসে কেউ যদি গ্রামের বাড়ি করতে চান বা খামার বাড়ি করতে চান, তার জন্য একটা পারফেক্ট জায়গা। খুব কম মূল্যের জায়গা, এর চেয়ে কম মূল্যের জায়গা আমার হাতে এই মুহূর্তে আমাদের কাছে নাই। খুব একদম নিষ্কণ্টক জায়গা, অনলাইন খাজনা খারিজ সবকিছু আপ টু ডেট করা আছে। এই জমিটা হয়েছিল কি,
ওনারা সম্ভবত প্রথম রোজার দিকে আসছিল আমার কাছে, তখন কথাবার্তা ফাইনাল হতে 3-4 রোজার মধ্যে ওনাকে একটা হাত বাইনা আমাকে দিচ্ছে। দেওয়ার পরে আমিও ওদের সাথে চূড়ান্ত করলাম, কিন্তু ওরা কথা বলছিল আমাদের সব কিছু রেডি আছে, জমির মূল মালিক থাকে দেশের বাইরে, বিদেশে। তখন আমি বললাম যে কিভাবে রেজিস্ট্রি হবে? ওনারা বললো যে ওনার ভাইকে এই অ্যাম্বাসির মাধ্যমে ওই কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে, ওনার ভাইয়ের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেওয়া হয়েছে। এটা 2-4 দিনের মধ্যে হাতে এসে পৌঁছলে আমরা কাল ডাইরেক্ট আপনাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি বলে রেজিস্ট্রি করে দেবো বড় ভাই। এই প্রসেসিংটা হইতে হইতে ওরা একটু বেশি বাড়ায় বলছে কথাটা, যে 2-4 দিন বা 5-7 দিনের মধ্যে হয়ে যাবে। এই করতে করতে আসলে ওদেরও দোষ নাই, কষ্ট হয়ে যায়। আমি অসুস্থ মানুষ, হার্টের পেশেন্ট, দোয়া করবেন। আচ্ছা, তারপর এটা এই এম্বাসি, এডিসি, তারপরে এই টিউনো অফিস, এসিল্যান্ড অফিস, ভূমি অফিস, এইভাবে বায়া বায়া আসতে আসতে প্রায় 1.5-2 মাস লেগে গেছে এই কাগজটা আসতে আসতে। তে এর মধ্যে আসলে ঢাকার যে মালিকরা, এই যে সোলিং রাস্তায় চলে আসছি, আমাদের কথা ছিল এখান থেকে 12 ফিট একটা রাস্তা আমরা এইভাবে নামায় দিব। তো এটাও একটা সম্ভাবনা আছে। আবার এই পাশ থেকে আরেকজন মালিক, এটা একজন মালিক, ওইটা আরেকজন মালিক। এই বাড়িটার এই পাশ থেকে হলে আমাদের রাস্তাটা আর একটু শর্ট হয়। হ্যাঁ, এই পাশ থেকেও আমরা একটা রাস্তা নামাই দিতে পারবো। এই যে এই বাউন্ডারি সীমানা ঘেঁষে এখান থেকে 12 ফিট একটা রাস্তা, অথবা 10-12 ফিট একটা রাস্তা, 10 ফিট একটা রাস্তা হইলেই ট্রাক নেমে যায়, কোনো সমস্যা নেই। তো এটা আমরা করে দেবো ইনশাল্লাহ। আর এটার জন্য যে মূল্যটা হবে এটা আপনাকে এক্সট্রা পরিশোধ করতে হবে। হ্যাঁ, ওই যে আমার জমি, ওই যে নিচে জমি, এখান থেকে ঢাল হয়ে রাস্তাটা নেমে যাবে। আর ওই জমি তো এত উঁচা করার দরকার নাই, কারণ ওখানেও পানি ওঠে না। এখানে বাগান বাড়ি করেন বা খামার করেন, পোলট্রি করেন, গবাদি পশু খামার করেন, সব করতে পারবেন। একটা গ্রামের একটা বাংলো বাড়ি করতে পারেন অল্প দামের মধ্যে, অনলি 45,000 টাকা শতাংশ। তো এখন ওনারা যেহেতু আমাদের 1 সপ্তাহের জায়গায় প্রায় 1.5-2 মাস লেগে গেছে, গতকালকেই জমিটা মাত্র দলিলপত্র এসে ফাইনাল হয়েছে, এবং আমি নিজে থেকে উপস্থিত থেকে ওর বড় ভাইয়ের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা সম্পাদন হয়েছে, রেজিস্ট্রি হয়েছে। এটা হয়তো আগামীকালকে নকলটা পেয়ে যাব। আজকে কিন্তু কথা বলতেছি আমি কত 22 তারিখ বা 23, আজকে 23 তারিখ, 23 এপ্রিল 2025 ভিডিওটা করতেছি। এই অবস্থায় জমিটা আবার আমাকে বিক্রি করতে হবে, বিক্রি করে ওনাদের টাকাটা ওনাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। তাই বলে ওনারা জমি নেবে না বিধায় যে ওনাদের টাকা মেরে দেওয়া লাগবে বা ওনাদের টাকা সব বাজেয়াপ্ত হয়েছে, এই বিষয়টা এরকম না। কিন্তু আমি তো ওনাদের কাছ থেকে টাকাটা এনে ওদেরকে, ওরা যেহেতু বিপদে পড়ে জমিটা বিক্রি করতেছে, ওদেরকে আমার কিছু টাকা, বেশ কিছু টাকা দিয়ে দিতে হয়েছে। এখন ওরা আরও টাকা চাইতেছে। এখন তা আগামীকালকে রেজিস্ট্রি ডেট করছি, সরি বৃহস্পতিবার দিন। এই মুহূর্তে ওনারা বলতেছে যে আমরা জমিটা নিতে পারতেছি না, বিভিন্ন লেম এক্সকিউজ দেখাইতেছে। তা আমার মনে হইতেছে ওনারা হয়তো আমাদেরকে একটু ফ্রড ভাবছে। যাই হোক, ভাবুক, সেটা ওনাদের বিষয়। আর আমরা কি, আমি কি, এটা আমার আল্লাহ জানে, আমি জানি। যাই হোক, এই যে রাস্তাটা এখান থেকে চলে আসবে, আর এই যে বাড়িঘর, এখানে বাড়িঘর, এভাবে রাস্তাটা চলে যাবে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু বাড়ি আছে। এখানে একটা বাড়ি আছে বিদেশি স্টাইলে করছে লোকগুলা, মানে বাহির থেকে এসে কিনে করছে নাকি এলাকার লোক জানি না, হয়তো এলাকারই হইতে পারে, যে তারা প্রবাসে থাকে, ওইরকম বিদেশি ডিজাইন করে একটা বাড়ি করছে, খুব সুন্দর লাগে। এলাকাটাও সুন্দর, নিরিবিলি। যদি কারো পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্লিজ। এছাড়াও আমার কাছে আরও জমি আছে, আপনারা কথা বলতে পারেন। আর এই জমিটা বিজ্ঞাপনটা যেহেতু আগে দিছিলাম, আবার দিচ্ছি, ওই যে সমস্যাগুলো কথা বললাম। তো এই একটা সুযোগ। দুঃখিত, আমি এই জমিটার ব্যাপারে আরও অনেকেই ফোন দিচ্ছেন। ফোন দেওয়ার পরে আমি বোধহয় পর্যন্ত 10 জনকে বলছি যে সরি এই জমিটা বিক্রি হয়ে গেছে, সরি এই জমিটা বিক্রি হয়ে গেছে, মানে এরকম বলছি। কিন্তু আজকে আবার বলতে হইতেছে যে না, জমিটা যাদের ভাগ্য আছে নিতে পারেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করতে যাব না। হ্যাঁ, যে আপনারা জমিটা নেন বা এরকম কিছু না, আমি জমি অন্য জায়গায় বিক্রি করে ওনার টাকা দিয়ে দিব, বিষয়টা এরকম। জি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।